চারটা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো, অন্যথায় কোনো সুযোগ নাই। যত বড় ফকিহ হন, আলেম হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, পলিটিক্যাল নেতা হন, কোনো লাভ নাই, কিচ্ছু হবে না পরকালে, একদম নাজাতের রাস্তা বন্ধ যদি চারটা গুণাবলী অর্জন না করতে পারি। কয়টা ভাই? এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার হয়েছে। এক নম্বর কি? ইমানদার হয়েছে, পাক্কা ইমানদার হয়েছে। দুই নম্বর ওয়া আমিলুস সলিহাত, সৎ আমল করেছে। কি আমল? ওয়া তাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? চার নম্বর ওয়া তাওয়াসাউ বিস সবর, ধৈর্যের দাওয়াত দিয়েছে, ধৈর্যের উপদেশ। কিসের উপদেশ? এটা কি শুধু একজন ব্যক্তির উপরে বর্তাবে আর সবার উপর দায়িত্ব? এই সূরায় কি শুধু আলেমদেরকে উদ্দেশ্য করা হচ্ছে? শুধু মুফাসসিরদেরকে, শুধু মুহাদ্দিসদেরকে, শুধু বক্তাদেরকে, নাকি সবাইকে? এই সবাই মিলে যখন এই চারটা গুণাবলী অর্জন করবেন, দেখবেন ইনশাআল্লাহ দুনিয়াতেও বিজয় আমাদের, পরকালে আমাদের ইনশাআল্লাহ। এবার একটু ব্যাখ্যা করে, সংক্ষিপ্ত করে, ঈমান মানে কি? ঈমান অর্থ কি? বিশ্বাস। ঈমানের পিলার কয়টা? ঈমানের স্তম্ভ পিলার কয়টা? বলেন 6টা। কয়টা? আমার সাথে বলেন কয়টা? এক নম্বর আল্লাহ বিশ্বাস। কোথায় বিশ্বাস? এক আল্লাহ বিশ্বাস, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবং আল্লাহর তাওহীদে বিশ্বাস, শিরক থেকে দূরে থাকা। দুই, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস। ফেরেশতায় বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? এই জায়গাটাতে ফেরেশতারা আছেন, বিশ্বাস করেন? আমাদের দুকাধে ফেরেশতা আছেন, বিশ্বাস করেন? আপনি যখন আয়াতুল কুরসি পড়ে ঘুমান, তখন একজন ফেরেশতা আপনাকে পাহারা দেন, বিশ্বাস করেন? সুবহানাল্লাহ। এরকম অগণিত অসংখ্য ফেরেশতা আছে আল্লাহ পাকের। কতগুলা? এই আরশে আজিম, এই আমরা বলি আরশে আজিম, নিচে একটা জায়গা আছে সপ্তম আসমানের উপরে, তার নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল। ওটা হচ্ছে একটা ফেরেশতাদের তাওয়াফ করার জায়গা। আমরা যেমন কাবা ঘরে তাওয়াফ করি না? করি না? কারা কারা করেছেন হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আরো বেশি করার তৌফিক দান করেন। আর যারা করে নাই তাদেরকেও তৌফিক দান করেন। আল্লাহ পাক সবাইকে হজ করার তৌফিক দান করেন। শোনেন, তবে একটা কথা বলে রাখি, ওই হজ উমরা সফরে গিয়ে, প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে, ওই জন্য বলতে যাচ্ছিলাম লম্বা করে, হজ উমরা সফরে গিয়ে এই মোবাইল ফোনগুলো নিয়ে যাবেন না। এই বাটন ফোন নিয়ে যাবেন। এই মোবাইল ফোন হজ উমরা সফরে নষ্ট করে ফেলেছে। এই হজ উমরা সফরে আমরা দেখে আসলাম যে মোবাইল ফোনের কারণে মানুষ ইবাদতের যে নূর নষ্ট করে ফেলেছে। ওখানে কেউ সেলফি, শোডাউন, এইটা ওইটা, আল্লাহ মাফ করে না। আর সুবহানাল্লাহ, মানুষ এখন হারাম এলাকাতেও দেখি সিগারেট খায় বসে বসে। হ্যাঁ, হারামের বাইরে, মসজিদ নববীর বাইরে। কথা বুঝতে পারছেন? মানুষের সাইকোলজি এমন হয়ে গেছে এখন যে নববী, হারাম, এগুলোর পাশে বসে মানুষ সিগারেট খাচ্ছে। আপনারা যারা সফরে গিয়েছেন বা যাবেন ভবিষ্যতে, এই ফোন আর এই জিনিসগুলো আপনারা কখনো, খবরদার এগুলো কখনো করতে যাবেন। সিগারেট তো এমনিতেই খাবেন না, বলছি মোবাইল ফোনও নিয়ে যাবেন না, স্মার্টফোনটা নিয়ে যাবেন। যে ফোনটাতে বাটন কথা বলা যায় এগুলো নিয়ে যাবেন। যদি নিয়ে যেতেই হয়, এটাকে হোটেলে বা কোথাও রেখে আসবেন, ইবাদতের মধ্যে এটা নিয়ে যাবেন। যাই হোক, ওইদিকে যাচ্ছি না, ওইটা অন্য প্রসঙ্গ। যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাকের অগণিত ফেরেশতা আছেন। এই ফেরেশতাদের তাওয়াফের জন্যে আল্লাহ পাক একটা ঘর বানিয়েছেন, তার নাম বাইতুল মামুর। কি নাম? তাই বাইতুল মামুরে যে ফেরেশতা একবার তাওয়াফ করে, কয়বার ভাই? সে আর কিয়ামত পর্যন্ত তাওয়াফের সুযোগ পাবে না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে আপনি কি বুঝতে পারলেন আল্লাহর ফেরেশতার সংখ্যা কত? যে একবার তাওয়াফ করেছে সে কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না। চিন্তা করা যায়। এখন ঈমানের পিলার কয়টা বললাম ভাই? এক নাম্বার কিসে বিশ্বাস? আল্লাহ বিশ্বাস করি তো নাকি? আল্লাহ বিশ্বাস করলে যুবকরা এখন আত্মহত্যা করে কেন? বলেন, আল্লাহ বিশ্বাস যদি করেন তাহলে রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করেন কেন? আল্লাহ আপনার তাকদীর লিখেন নাই? আল্লাহ বিশ্বাস করলে আপনি চাকরি পাচ্ছেন না, হতাশ কেন? আল্লাহ যদি বিশ্বাস করবেনই, তাহলে আপনি মেয়ের পিছনে জীবন নষ্ট করছেন কেন? আল্লাহতে যদি বিশ্বাস থাকেই, তাহলে নামাজ নাই কেন? আল্লাহ যদি বিশ্বাস করেনি, আলহামদুলিল্লাহ, তাহলে যাকাত দেন না কেন? তাহলে দ্বীনের জন্য কোনো ফিকির নাই কেন? দ্বীনি ইলম অর্জন কেন করেন না? কেন কোরআন তেলাওয়াত করা শেখেন না? কথাগুলো কি কষ্ট পাচ্ছেন? একটু পান। আমি
করি একটু যেন আপনি কষ্ট পান, এই কষ্টটা যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে, এই কষ্টটাই যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সবসময় নরম নরম ওয়াজে কাজ হয় না, সবসময় নরম নরম কথা বলে কাজ হয় না। আমাদের কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সুন্নতও আছে, ওমর ইবনে খাত্তাবের সুন্নতও আছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তাহলে ভাই আল্লাহ বিশ্বাস করবো তো ইনশাআল্লাহ? তাহলে এক কথায় আল্লাহর কোনো হুকুম ছাড়া যাবে না, রাজি? আল্লাহ পাকের কোনো হুকুম আহকাম ছাড়বো না ইনশাআল্লাহ, রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, আমিন। তুই আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? ফেরেশতায় বিশ্বাস করলে গোপন পাপ কিভাবে করতে পারি? ফেরেশতায় বিশ্বাস করলে বাথরুমে পাপ করেন কিভাবে? ফোনের মধ্যে পাপ করেন কিভাবে? গোপনে মেয়ের সাথে পাপ করেন কিভাবে? গোপনে গোপনে পরকীয়া করেন কিভাবে? যদি আল্লাহকে আমরা আল্লাহর ফেরেশতার বিশ্বাস থাকেই, তাহলে আমাদের এই ফেরেশতারা লিখছে না, সব কিছু লিখছে না। আল্লাহ পাক আমাদেরকে বিশ্বাস করার মতো করার তৌফিক দান করেন। হাদিসে জিবরিল সহিহ মুসলিমে আছে এবং মিশকাতে আছে। হাদিসে জিবরিলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। শোনো মুসলমানরা, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন। এই বিশ্বাসটার নাম হলো ইহসান। কি নাম? ইহসান। এই ইহসানের সাথে ইবাদত করলে আমাদের মধ্যে সবসময় আল্লাহ কনসিয়াসনেস থাকবে। আল্লাহর ফেরেশতারা লিখছেন, আল্লাহ দেখছেন। অতএব প্রকাশ্য গোপনে আমার দ্বারা পাপ করা সম্ভব। এরপরে পাপ হতে পারে কি না? হতে পারে না? পারে না? যদি পাপ হয়ে যায় কি করবেন? হতাশ হয়ে যাবেন না। যতবার পাপ হবে 2 রাকাত নামাজ, যতবার পাপ হবে ওযু করে 2 রাকাত নামাজ, ইনশাআল্লাহ আল্লাহ পাক পাপ মাফ করে দিবেন। তাই বলে আল্লাহ পাকের এই দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন না। দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন এমনটা নয়। আল্লাহ পাক যেমন গফুর রহিম, আল্লাহ পাক তেমনি শাদীদুল ইকাব। আল্লাহ পাক যেমন রহমান রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, আল্লাহ পাক তেমনি কঠিন শাস্তিদাতাও বলেন। ঠিক আছে? 2 নম্বর পিলার মালায়েকায় বিশ্বাস। 3 নম্বর ওয়া কুতুবিহি, আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ? তেলাওয়াত, আরবি ভাষা, আরবি ব্যাকরণ, তাফসীর এতটুকু শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের সমস্ত রাসূলে বিশ্বাস করব তো ইনশাআল্লাহ? আমরা কি শুধু নবী মুহাম্মদকে বিশ্বাস করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না সমস্ত রাসূলকে বিশ্বাস করি? বলেন, কনসেপ্ট ক্লিয়ার করেন। আচ্ছা, আরেকটা কথা, আমাদের নবীজির পরে কি আরো নবী আসতে পারে? তো অনেক মানুষে বলছে যে গোলাম আহমেদ কাদিয়ানীও নবী। বাংলাদেশে যে এগুলোর সংখ্যা দিন দিন বাড়ছে, তা আমাদের কোনো ভূমিকা নাই কেন? আমাদের কি মনে হয় যে আল্লাহ পাক আমাদেরকে ধরবে না? শোনেন, যাদের প্রত্যক্ষ মদতে আর পৃষ্ঠপোষকতায় বাংলার মাটিতে এগুলো ছড়াচ্ছে, আল্লাহ পাকে এক একজন জালেমের কঠিন হিসাব দেবেন। আর আমরা তো অজ্ঞ হলাম কিভাবে? ঈসাই মুসলিম আবার কি? মুসলমানদের মধ্যে কোনো ঈসাই মুসলিম বলে কোনো শব্দ নাই। আমাদের কালিমা স্পষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশেষ নবী। তারপর লা নবিয়্যা বা'দা, তারপরে কোনো নবী আসবে না। হ্যাঁ, ঈসা ইবনে মারইয়াম আসবেন। তিনি আসবেন কখন? দাজ্জালকে হত্যা করার জন্য। নবী হিসেবে নন, তিনি আসবেন কি হিসেবে? উম্মাহ হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এক আকীদা পরিষ্কার করে রাখেন। আর এই ধরনের দাওয়াত যদি দিতে কেউ আসে, একটা চল লাগাই দিবে ধরে। তারপর কি হবে দেখা যাবে। একদম কষে থাপ্পড় লাগাই দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকলে এদেরকে একদম সুযোগ দিবেন না। আমার নবীর পরেও নবী আসবে এমন মতবাদ প্রচার করতেছে না। ওলামায়ে কেরাম বাংলার জমিনে থাকতে এটা কখনো সম্ভব হবে না ইনশাআল্লাহ। এদের যত পণ্য আছে, এগুলো একটা পণ্য ব্যবহার করবেন না। কখন লিস্ট করে দেখবেন কোন কোন পণ্য এদের। আমি এগুলো বলতে চাচ্ছি না পাবলিকলি। সচেতন হন, ইমান কোন দিক দিয়ে বের হয়ে চলে গেল, আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। নবীজি এই যুগের কথাই বলছিলেন সম্ভবত, যে ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা হবে কাফের অবস্থায়। আস্তাগফিরুল্লাহ। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান।
সন্ধ্যা করবে মুমিন অবস্থায়, সকাল হতে হতে কাফের হয়ে যাবে। ইয়াবিউর রাজুলু দীনাহু লিআরদিদ দুনিয়া, দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে। বাংলার গ্রামে গ্রামে এখন এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা দেখা যাচ্ছে। মানুষকে, মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে টাকার প্রলোভন দিয়ে, চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে। আপনারা কি দেখেও না দেখার ভান করছেন, শুনেও না শোনার ভান করছেন? যাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে, আল্লাহ পাকের কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা। দুনিয়াতে হয়তো কিছু হবে না, কেউ কিছু করতে পারবে না, কিন্তু কাল কিয়ামতে কে ছাড়ে আপনাকে তাই দেখে নেব আমরা। বিশ্বাস করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই যে কোরআন হাতে নিয়ে বলছি আমি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন, যখন তিনি অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন। আলী ইবনে আবি তালেব এসে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপাই দিচ্ছেন। এত কিছু করার পরে নিজে উটের বোঝা, উটের ময়লা পরিষ্কার করছেন, আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফতের দায়িত্ব। তখন ওমর ইবনে খাত্তাব বলছেন, এই কথাটা শোনেন, তিনি বলছেন যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না, ইয়া আবুল হাসান। আবুল হাসান হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর নাম। হে আলী, আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না। আমি ভয় করি ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছে, ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায়, আমি ওমর ভয় করি কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে এর জন্য জবাবদিহি করাবে। কি বুঝলেন? ওই যুগ আর এই যুগ লা ইয়াস্তামিআন, এটা কখনো একসাথে মিলবে না। এগুলা জাদুঘরে চলে গেছে এখন। তিনি বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, যার জান্নাতের ঘর আল্লাহ রসুল দেখে এসেছেন, তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাত নদীর কিনারায় কোনো মেষ পালক বা ছাগলের বাচ্চা, মেষ শাবক, তারাও যদি না খেয়ে পানির পিপাসায় মারা যায়, আমি ওমর ভয় করি কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জবাবদিহি করবে। আর কিছু বলতে হবে আপনাদেরকে? বাস, যার মধ্যে নফসের মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও। সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে সে ইনশাআল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসবে। আল্লাহকে ভয় করে, বাস আমাদের কাজ এতটুকু, এর বেশি আমাদের কোনো দায়িত্ব নাই। এখন শোনেন, যে কথা বলতে এতদূর চলে আসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আছে? আকীদা স্পষ্ট থাকবে তো ইনশাআল্লাহ। এবার আসেন, ওয়া কুতুবিহি বলতে আমরা সমস্ত কিতাবে বিশ্বাস করি, ওয়া রুসুলিহি বলতে আমরা সমস্ত আম্বিয়া কিরামে বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখির, 5 নাম্বারটা কি ভাই? ওয়াল ইয়াউমিল আখিরাতের জীবনে আমরা বিশ্বাস করি। আখিরাতে যদি বিশ্বাস করি তাহলে আমাদের দ্বারা দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া সম্ভব না। আমরা দুনিয়ায় চলবো আখিরাতের স্বার্থে। কিসের স্বার্থে? দুনিয়া চলবো কিসের স্বার্থে ভাই? আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আমাদের চলার মূল মন্ত্র একটাই, কোন কাজ আমাদেরকে আখিরাতে বেনিফিটেড করবে, উপকার দিবে, ওই কাজে আমি আসি। যেই কাজ আমাকে পরকালে কোনো ফায়দা দেয় না, ওই কাজে আমি নাই। কথা ক্লিয়ার? যেই কাজ আমাকে আখিরাতে কি দিবে, ফায়দা দিবে, সেই কাজে আমি আসি। যেই কাজ ফায়দা দিবে না, সেই কাজে কি? তো এখন গার্লফ্রেন্ড ফায়দা দিবে? সুদ ফায়দা দিবে? বলেন, অন্যের সম্পদ আত্মসাৎ করা ফায়দা দিবে? জুলুম করলে ফায়দা দিবে? বুঝবেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, আমিন। 6 নাম্বারটা হচ্ছে ওয়ান তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি, তাকদীর বা ভালো মন্দের এই ফয়সালার প্রতি, আল্লাহর পক্ষ থেকে ফয়সালার প্রতি তুমি বিশ্বাস করবে। এই 6টা হলো পিলার। 6 নম্বর পিলারটা কি ভাই? তাকদীর বা ভাগ্যে বিশ্বাস করা, করি কিনা? এইখানে আপনাদের সাথে আমার কথা। তাকদীর বা ভাগ্যে বিশ্বাস করলে রিজিক নিয়ে এত পেরেশান হওয়ার কিছু নাই। তাকদীর ভাগ্যে বিশ্বাস করলে এই যে ছোটখাটো বিপদ আপদ বালা মুসিবত আসতেছে আমাদের জীবনে, আসতে আসে না, এগুলোতে বিচলিত হওয়ার কিছু নাই। আমার তাকদীরে যা লেখা হয়েছে আল্লাহ পাক ছাড়া এটা কেউ বদলাতে পারবে না। আপনার আমার তাকদীরে যদি লেখা থাকে যে আমাদের হাতে আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা প্রতিষ্ঠিত হবেই, কোনো শক্তি ঠেকাতে পারবে না।
যদি না লেখা থাকে তাহলে সারা দুনিয়া মিলেও আমার কোনো উপকার করতে পারবে না। আমরা আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করি, পূর্ণ বিশ্বাস রাখি ইনশাআল্লাহ। আর এটাও বিশ্বাস করি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের হাতে আল্লাহর জমিনে দিন কায়েম করাবেন ইনশাআল্লাহ। কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ পাক আমাদের সাথে থাকেন। এখন আল্লাহ কার সাথে থাকবেন? ওই যে শুরুতে বলেছি, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যে আল্লাহর দিনকে সাহায্য করে আল্লাহ তার সাথে থাকবে ইনশাআল্লাহ। কথা ঠিক আছে ভাই? আচ্ছা, আর বেশ বাড়ালাম না, এবার আসেন। এক নম্বর বুঝলেন, ইমানদার হতে হলে এইরকম ইমানদার হতে হবে। কয় পিলার ভাই? কয় পিলার? এক নম্বর বলেন আল্লাহ বিশ্বাস, 2 নম্বর ফেরেশতায় বিশ্বাস, 3 নম্বর হ্যাঁ আসমানি কিতাব সমূহ, 4 নম্বর নবী রাসূলগণ, 5 নম্বর পরকাল, 6 নম্বর মুখস্থ থাকবে ইনশাআল্লাহ। এই 6টা পিলারকে 3টা কাজ করবেন। কয়টা কাজ? 1, তাসদীক বিল জিনান, এই যে কলব হৃদয় আছে, হৃদয় থেকে বিশ্বাস করা। বিশ্বাস করি আমরা, হৃদয় থেকে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ। ওয়াল ইকরার বিল লিসান, মুখে স্বীকৃতি দিবেন। মুখে কি দিবেন? স্বীকৃতি দিচ্ছি কিনা। আর 3 নাম্বার হচ্ছে বলে আমালু বিল আরকান, কাজে প্রমাণ করা, কাজে বাস্তবায়ন। এখন যদি কেউ বলে আমি ইমানদার, নামাজ পড়ে না, কাজে বাস্তবায়ন হলো? ইমান আমার খুব পাকাপোক্ত, যাকাত দেই না, হবে? বছর বছর হজ উমরা করেন, এদিকে মানুষের সম্পদ আত্মসাৎ করতেছেন, হবে? ব্যাস, এই কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই ইমান যদি থাকে ইনশাআল্লাহ দুনিয়া সফল, পরকালে সফল। 2, আমালুস সালিহ। এক কথায় বোঝেন, এক কথায় বোঝেন, আমলে সালেহ মানে হচ্ছে আল্লাহ পাক কোরআনে এবং তার রাসূল হাদিসে, আমার সাথে বলেন, আল্লাহ পাক কোরআনে তার রাসূল হাদিসে যত নেক আমল করতে বলেছেন সব নেক আমল করা হলো আমলে সালেহ। ক্লিয়ার? কি বললাম বলেন তো আমার সাথে? আল্লাহ পাক কোরআনুল কারীমে তার রাসূল হাদিসের মধ্যে যত নেক কাজ করতে বলেছেন সেগুলো করার নাম, সেগুলো করার নাম আমলে সালেহ। যেমন নামাজ, যেমন সওম, যেমন সাদাকা, যেমন রমজানের সওম রাখা, হজ করা, উমরা করা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার, এমনকি মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা, মুসাফা করা, হাসি মুখে কথা বলা, এগুলো থেকে শুরু করে যত উচ্চ পর্যায় পর্যন্ত আছে, একদম আপনার চেহারা দাড়ি থেকে নিয়ে জিহাদের ময়দান পর্যন্ত সবকিছু কি আমলে সালেহ। ক্লিয়ার কথা? এবার আরেকটা বিষয় বোঝেন, আমলে সালেহ এটা হচ্ছে একটা পিঠ, পয়সার যেমন 2 পিঠ থাকে, এটা আমলে সালেহের 1 পিঠ। আরেক পিঠে কি আছে? আরেক পিঠে আছে আল্লাহ পাক কোরআনে তার রাসূল হাদিসে যত মন্দ কাজ থেকে দূরে থাকতে বলেছেন সেগুলো থেকে দূরে থাকার নাম হলো আমলে সালেহ। বুঝতে পারি নাই? বুঝতে পারি নাই? একটা পিঠ তো চিনলেন, ভালো কাজগুলো করা, আরেকটা পিঠও চিনেন। আল্লাহ পাক কোরআনে তার রাসূল হাদিসে যত খারাপ কাজ থেকে দূরে থাকতে বলেছেন, দূরে থাকার নাম, আরো জোরে বলেন, দূরে থাকার নাম। এই যে আপনি সুদ খাচ্ছেন না, এটাই আমলে সালেহ। এই যে আপনি শেভ করছেন না, এটা আমলে সালেহ। এই যে আপনি অন্যের সম্পদ আত্মসাৎ করছেন না, এটা আমলে সালেহ। বেপরদায় চলছেন না, এটাই আমলে সালেহ। আল্লাহ পাক গীবত করতে নিষেধ করেছেন, করছেন না, এটা আমলে সালেহ। আল্লাহ পাক এতিমের সম্পদ আত্মসাৎ করতে নিষেধ করেছেন, আপনি যে করছেন না, এটা আমলে সালেহ। আল্লাহ বলছেন লা তাকরাবু জিনা, জিনার কাছে যেও না, কাছেও যেও না, আপনি যে যাচ্ছেন না, এটা আমলে সালেহ। মানে ভালো কাজগুলো করার নাম যেমন আমলে সালেহ, খারাপ থেকে দূরে থাকার নাম কি? ক্লিয়ার কথা?